আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ভুলে গেলাম আমি বিধবা। রং হাতে নিয়ে সোজা সেই যুবকের গাল রাঙিয়ে দিলাম। ঘটনার আকস্মিকতায় সে হকচকিয়ে গেলেও এক পর্যায়ে আমাকে রং মাখাতে পিছু ধাওয়া করলো। আমি গিয়ে লুকালাম ধান রাখার গোলাঘরে। একসময় সে আমাকে খুঁজে পেয়ে জাপটে ধরে রং মাখালো। গোলাঘরে দুজনে দুজনকে জাপটে ধরে কতক্ষণ ছিলাম মনে নেই। যখন খেয়াল হলো আমরা একে অন্যকে জাপটে ধরে আছি, তখন তাকে বললাম, ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে, রাতে অনুষ্ঠান শেষে আমাদের বাড়ি আসবেন, কথা হবে। রাতে সত্যিই দেখলাম আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে আমাদের জীবন কথা। গল্পের নাম ওই রাত। 1977 সালের ঘটনা। তখন আমি সবেমাত্র বিধবা হয়ে মায়ের বাড়িতে। মায়ের বাড়ি বলছি এজন্য যে বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। তখন আমার বয়স 16-17 বছর এবং কোলে 7 মাসের কন্যা সন্তান। বাপদাদার অবস্থা এককালে ভালো থাকলেও বর্তমানে পদ্মার ভাঙনে তা প্রায় সমস্তই নদীগর্ভে। মা তার অবস্থাপন্ন আত্মীয়ের বাড়িতে কাজ করে নাবালক 4 পুত্রকন্যাকে নিয়ে একবেলা খেয়ে দুবেলা না খেয়ে সংসার চালান। তার উপর বাড়তি ঝামেলা আমি এবং আমার মেয়ে। আমিও মায়ের সঙ্গে কাজে গিয়ে জীবন চালাই। একদিন শুনলাম আমার অবস্থাপন্ন এক খালাতো ভাইয়ের বিয়ে। নিরানন্দ জীবনে একটু আনন্দের আভাস পেলাম। অনেক আত্মীয়, খেলার সঙ্গীদের সঙ্গে দেখা হবে। দিন গুনতে গুনতে সত্যিই একদিন সেই আনন্দের দিন এসে গেল। পাবনা জেলার সুজাননগর উপজেলার গণ্ডগ্রাম ভরে উঠল আনন্দ বন্যায়। আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে বিরাট এক উঠোনে। আগত অতিথিরা ভাইয়ের গায়ে হলুদ মাখিয়ে কোলে আশীর্বাদের টাকা রেখে চলে যাচ্ছেন। সমগ্র অনুষ্ঠানটি আগ্রহ নিয়ে উপভোগ করছিলেন বগুড়া থেকে আসা ফুফাতো বোনদের পাশের বাড়ির এক সুদর্শন যুবক। অনুষ্ঠানটির প্রায় শেষ পর্যায়ে যুবকটি আমায় জিজ্ঞাসা করলো, আপনি হলুদ দেবেন না? বললাম, আমি বিধবা, কারো গায়ে হলুদ মাখানো আমাদের সমাজে বারণ। যুবকটি বলল, এটা কুসংস্কার, এ নিয়ম মানা ঠিক নয়। যুবকটিকে খুঁটিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল এমন একজন সুপুরুষকে প্রতিটি নারীই কামনা করে। গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরু হলে রং খেলা। ছেলে, বুড়ো, যুবক, যুবতী সকলেই মেতে উঠেছে রং খেলায়। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ভুলে গেলাম আমি বিধবা। রং হাতে নিয়ে সোজা সেই যুবকের গাল রাঙিয়ে দিলাম। ঘটনার আকস্মিকতায় সে হকচকিয়ে গেলেও এক পর্যায়ে আমাকে রং মাখাতে পিছু ধাওয়া করলো। আমি গিয়ে লুকালাম ধান রাখার গোলাঘরে। একসময় সে আমাকে খুঁজে পেয়ে জাপটে ধরে রং মাখালো। গোলাঘরে দুজনে দুজনকে জাপটে ধরে কতক্ষণ ছিলাম মনে নেই। যখন খেয়াল হলো আমরা একে অন্যকে জাপটে ধরে আছি, তখন তাকে বললাম, ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে, রাতে অনুষ্ঠান শেষে আমাদের বাড়ি আসবেন, কথা হবে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। রাতে সত্যিই দেখলাম আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে থাকার অছিলাতে সে আমাদের বাড়িতে এসেছে। মনে মনে আঁতকে উঠলাম, ভদ্রলোক থাকবেন কোথায়? আমাদের তেমন লেপ কাঁথা নেই, তার উপর প্রচণ্ড ঠান্ডা, বেড়ার ফাঁক দিয়ে শিরশির করে বাতাস ঢুকে। একটি মাত্র ঘর, আর তাতে একটি চৌকি। ভাই চৌকিতে থাকে আর আমি, আমার মেয়ে সহ বাকি সবাই মেঝেতে। স্থির হলো ভদ্রলোক আমার ভাইয়ের সঙ্গে চৌকিতে থাকবেন আর আমরা মেঝেতে। হুজুগে চলে এলো রাতে প্রচণ্ড শীতে কাঁপছিলেন ভদ্রলোক। বিয়েবাড়ির প্রচণ্ড খাটাখাটনিতে পরিশ্রান্ত মা, ভাই সহ অন্যরা ঘুমিয়ে গেলেও আমার ঘুম আসছিল না, কারণ ভদ্রলোকের কাঁপুনি এমন পর্যায়ে যে কোনো দুর্ঘটনা ঘটা অসম্ভব নয়। ইশারায় তাকে চৌকি থেকে নিচে আসতে বললাম। ভদ্রলোক মনে হয় ওই ইশারারই অপেক্ষায় ছিলেন। খুব সাবধানে নিচে চলে এলেন। আমি তাকে আমার বুকের মধ্যে জাপটে ধরলাম। ভদ্রলোকটি আমার বুকে মুখ নাক ঘষে গরম হতে চাইলেন। আমরা আরও ঘনিষ্ঠ হলাম। ভোর রাত পর্যন্ত জড়াজড়ি করে কাটিয়ে দিলাম। বিধবা জীবনের ওই এক রাতের ভালোবাসার কথা আজও বুকে লালন করে চলেছি। জানি না সেই ভদ্রলোক আজ কোথায় আছেন, কেমন আছেন। আমি বর্তমানে গার্মেন্টসের চাকরি হারিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছি। ঝর্ণা, সুজাননগর, পাবনা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।